নেন তো, খায় নেন। সারাদিন কিছু খান নাই, অনেক বেলা হয়েছে। আমি তোমার গায়ে হাত তুলছি, তোমার মারছি, সবার সামনে অপমান করছি, তারপরও তুমি আমার মুখে তুলে খাওয়াইতে চেতেছো বউ? শুনে, গরিবের বউদের রাগ থাকতে নাই, যাহো আছে একটু অভিমান, কিন্তু সে অভিমানটাও না নীরবে সহ্য করতে হয়, বুঝতে পারছেন? কি করবো বউ কও? আমি যদি তখন তোমার গায়ে হাত না তুলতাম, ওরা কি ভাবতো জানো? আমি তোমার কথায় চলি, আমি আমার বউরে শাসন করতে পারি না। তোমার গায়ে হাত তুলছে, ওরা খুশি হয়েছে। ওরা তোমারে আমারে আরো খারাপ ভাবতো, যে ভাই বোনের লেগে আমি এত কষ্ট করছি। আমি কাগরে ভাই বোন করতেছি। আমার বউয়ের চিকিৎসার লেগে যারা 2 লাখ টাকা দিতে পারে নাই, তাও কাছে নাকি টাকা নাই, তার বিয়ের জন্য সে ঠিকই 5-10 লাখ টাকা খরচ করতে পারবো। আরে আমার ভাই বোন। শুনেন, এগুলো কোনো বিষয় না। আর এখনের যুগটাই কেমন জানি, সবাই স্বার্থপর। আপনার মতন না, সবাই সবারটা বুঝে, কিন্তু আপনি সবার চিন্তা করেন। আর এই যুগে হাজারো থাকলে কেউ কাউরে দিতে চায় না, শুধু নিজের আখের বোঝায়, বুঝছেন? রাগ করেন না, ওরা তো আপনারে সৎ ভাই ভাবে। বারবার ঝগড়া লাগলেই তো চিল্লা চিল্লা কয়, আপনি কেন কষ্ট পান কন তো? কিন্তু আমি তো সারাটা জীবন অগ দুজনে আমার আপন ভাই বোন ভাবছি। আমি তো কোনোদিন সৎ ভাবি নাই। মুন্না, লিয়া ছোটবেলায় আমার কাছে কত কিছু আবদার করতো, দিতে না পারলে কলজাটা ফাইটা যেত, না খায় থাকতাম, তারপরেও তো আমি দিছি না। তুমি তো সবই দেখছো। এই মুন্না, আমি ভাবছিলাম কি জানো, সবকিছু ভুলে যাইয়া, আমি তো সারাদিন কিছু খাই নাই, মুন্না আইসা আমার খাবার দিব, একটাবার খোঁজও নিল না যে আমি খাইছি কিনা। কিন্তু এই মুন্ডারে আমি মুখে তুলে খাওয়াই দিছি। লিয়া ছোটবেলায় স্কুলে যেতে চাইতো না, ওই তো আমার পা ব্যথা করে আমি 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 আমার কাঁধে করে আমি ওর স্কুলে নিয়ে যাইতাম, ওরে নিয়ে আসতাম। এই ভাই বোন কিনা আমার লোক এমন ব্যবহার করলো। আপনি কেন ওর কাছ থেকে আশা করেন সব সময়? আপনি না কইছি এগুলো বাদ দেন, শুধু শুধু ইচ্ছা মতো যা ইচ্ছে তাই চিন্তা করে আপনি কষ্ট পান। বাদ দেন না সব, দেন তো, খায় নেন। বউরে, তুমি তোমার ভাত খাইতে বলতেছো, আমার ভিতরে যে কি চলতেছে একটাবার যদি তোমার দেখাইতে পারতাম বুঝতা। এই ভাত না আমার গলা দিয়ে নামবো না বউ। আমি কোনোদিন আমার ভাই বোনের ক্ষতি চাই নাই। যে কামরুল মিয়া ছিল না বিয়ের সম্বন্ধ নিয়ে, আমি ওনার মায়ের চিনি, ওনার মায়ের ভালো না, ওনার মায়ের চরিত্র খারাপ, পোলাপানার লগে ঝোপ ঝাড়ে, অনেক কলঙ্ক আছে ওই মায়ের নামে। আমার ভাইটারে সহজ সরল পাইয়া ওই মোবাইলে কথা কইতে শুনছি যে বিদেশ থাকে, বিদেশে টাকা পয়সা কামায়, সহজ সরল পাইয়া পটায় ফেলছে আমার ভাইরে। আমার ভাই তো বুঝে নাই। খবরদার এই কথা আমারে কইছেন আর কাউরে কইবেন না। আপনার কথা তো তারা বিশ্বাস করবই না, উল্টা অবিশ্বাস কইরা বাসার মধ্যে ঝগড়া লাগাই দিব। আমার এইসব ঝগড়া যেটি ভালো লাগে না। আর খান তো। জানো বউ, জীবনে আমার একটাই কষ্ট, আমি তোমার সুখী করতে পারলাম না। তোমার খাওনের কষ্ট, কাপড়ের কষ্ট, থাকার কষ্ট, সারাটা দিন এত কষ্ট করো, তারপরও কত কথা শোনো। তুমি আমার কতটা ভালোবাসা এই বাড়িতে আসছো, একটা মাইয়া কতটা ভালোবাসা, কতটা স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু আমি আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। আমি শুধু তোমার কষ্টই দিয়ে গেলাম। আমার তুমি মাফ করে দাও। এই কে বলছে আপনার এই কথা যে আমি সুখে নাই? এই সংসারটা আমার নিজের হাতে গড়া। আর আমি যখন সারা বাড়ির কাম শেষ কইরা আপনার বুকে মাথা রাখি, আমার তখন কি মনে হয় জানেন? আমার থেকে সুখী কোনো মাইয়াই নেই। আপনি কেন কষ্ট পান কম তো? আমি আপনার নিয়া অনেক ভালো আছি, আল্লাহ আমারে অনেক সুখে রাখছে। আমার এই ডাল আলু ভর্তাই না অনেক ভালো। কোটি টাকার মালিক হয়ে কি লাভ? সংসারে অশান্তি, কোনো ঝামেলা, এই সেই ঝগড়াঝাটি দরকার নাই তো। আমি ডাল আলু ভর্তা দিয়ে খাইয়া খুব ভালো আছি। আপনারা নিয়া রাইতে তো আমি চোখটা বন্ধ করে একটা ঘুম দিতে পারি,
যেটারে কয় শান্তির ঘুম। এখন খান, আর একটা কথা শুনবো না, ভাল লাগতেছে না আমার। আমি কিন্তু কিছু খাই নাই, তাড়াতাড়ি খান। পাইছে ভাইজান, এই ভাইজান, এই ভাইজান, বাইরে যাচ্ছেন নাকি লেগা? কি রে